দেখছেন টোটাল ভিডিওর মধ্যে কিন্তু সংস্কৃত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আরও অনেক এও দেখবো যে কেমন খেতে। চলুন দেখতে। বলো তোমার নাম কি? উপাসনা মণ্ডল। কোথা থেকে এসছো? ধানিপাড়া। ধানিপাড়া। তুমি কোন ক্লাসে পড়ো? 2। ক্লাস 2 এ পড়ো। তোমাদের এক্সাম হয়ে গেছে অ্যানুয়াল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি এখানে কি করতে এসছো? গুড়নিতে। গুড় নিতে এসছো। তাহলে দর্শক বন্ধু, একটা ছোট্ট একটা মেয়ে, সেও এই গুড়ের টানে, মানে সেই আমাদের শীতকাল মানেই হচ্ছে সেই নলনি গুড়, সেই টানে আজকে হাজির। কলাঙ্গন বিউটি অফ নেচার। হ্যাঁ? কলাঙ্গন বিউটি অফ নেচার। কলাঙ্গন? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে যান, সার্চ করুন, দেখুন চলে আসবে। এই দড়িগুলো কেন পরানো হচ্ছে? গাছে ঝুলানো থাকে। গাছে ঝোলানোর জন্য। দর্শক বন্ধু, এই দড়িগুলো এই দেখছেন গলায় একটা করে দেওয়া হচ্ছে, আলটিমেটলি সেই গাছে। এইগুলো কখন ঝোলানো হবে গাছে? এই 12টা 12টা 12টার দিকে ঝোলানো হবে। পরের দিন আবার ঠিক ভোরবেলা এগুলোকে পাড়া হবে, গাছ থেকে সংগ্রহ করা হবে। না, এই হাড়ির মধ্যে এটা কি মেশাচ্ছ? চুন 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 মেশালে কি হয়? মিশালে রসটা ফিল্টার থাকে। রসটা মানে কাটে না, তাই তো? হ্যাঁ। রসটা ভালো থাকে। দর্শক বন্ধু, তার মানে দেখুন এই যে দর্শক বন্ধু, এখানে যে হাঁড়িগুলো দেখছেন এইগুলো কিন্তু রস গাছে সেই রস সংগ্রহ করার জন্য ঝুলানো হয়। কারণ হচ্ছে আপনারা এইগুলো কি আগে উনুনে দিয়ে একটু কালো করা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কীভাবে করা হয় কালো? এইগুলো প্রথমে দেওয়া হয়, এই যে এই ছিদ্রগুলো করা হয়েছে এর মধ্যে। এই হাঁড়িটা কতক্ষণ বসানো থাকবে? 15 মিনিট করে এই হাঁড়িটা বসানো থাকে। রসটা এর থেকে ঢালার পরে, তাই তো? রসটা ঢালার পরে ধুয়ে তারপরে, আর এটা কি ধোয়ার পরে আবার একটু শুকানো হয়? আচ্ছা, ধোয়ার পরে এখানে এরকমভাবে করা হয়, একটু কালো কালো হয়ে যায়। তারপরে গিয়ে আপনার কিছুক্ষণ বাদে আবার এইটা পদ্ধতি চলে আসলো, এখান থেকে এটা তুলুন। এই যে তোলা হলো 15 মিনিট বাদে। এবার দেখুন এই পাত্রের মধ্যে চুন রয়েছে। এবার এই চুনটা ভিতরে দেওয়া হচ্ছে। আপনারা যে রসটা খান, রসটা পরিষ্কার হওয়ার জন্য প্লাস ফিল্টার হওয়ার জন্য। রসের মধ্যে যদি কোনো রকম জীবাণু থাকে সেটাকে কাটানোর জন্য, তাই তো? মেন উদ্দেশ্য তো তাই। কারণ অনেক সময় রস আমরা যখন গাছ থেকে সংগ্রহ করি, অনেক পোকামাকড় ওর মধ্যে ওই সেই রসের মিষ্টির সাথে চলে যায়। এবার অনেক পোকামাকড় কীটপতঙ্গর গায়ে বিভিন্ন রকম জীবাণু থাকতে পারে, যাতে আমাদের শরীরে কোনো রকম ক্ষতি না হয়, তার জন্য কিন্তু আমরা এই চুনগুলো ব্যবহার করে থাকি। তাহলে আপনারা অনেক কিছুই তথ্য আজকে জানতে পারছেন, আরও জানতে পারবেন, ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি কলাঙ্গন বিউটি অফ নেচারে আজকের প্রতিবেদন। আজকে এই ভিডিওর মধ্যে থাকছে কী করে আমরা বাজার থেকে সঠিক অরিজিনাল নলের গুড়ের পাটালি বা হচ্ছে খেজুর গুড়ের পাটালি সংগ্রহ করব। বাজার থেকে কেনার আগে এই ভিডিওটা অবশ্যই একটু দেখে নেবেন। আমরা আজকে চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে গাছ থেকে খেজুর রস সংগ্রহ করার পর কীভাবে পাটালি তৈরি করে তার বিস্তারিত পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব। তা চলুন আমরা দেখতে থাকি, স্কিপ না করে টোটাল ভিডিওটাই দেখুন। এবার সেই রস সংগ্রহ করার জন্য, মানে রস গাছে বাঁধা হবে, সবাই সাইকেলে করে দেওয়া হচ্ছে। ফাঁকে একটা ফাঁকে একটা দিয়ে দাও। চলতে নিল। হ্যাঁ, ঘড়ির কাঁটায় সময় এগিয়ে যাচ্ছে আর আমাদের সেই ভিডিও আস্তে আস্তে লম্বা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। যে উৎপন্ন হয় যার জন্য এটা গরম হয়ে যায়, দেখুন চেক করে দেখা হচ্ছে যে দাহার হয়েছে কিনা বুড়ো আঙুলের সাহায্যে। এটা কতক্ষণ ঘষলে পুরোপুরি হতে পারে? 15 মিনিট, 5 মিনিট ঘষলে, মানে 5 মিনিট ঘষলে বোঝা যায়। আচ্ছা, এই যে কমপ্লিট হয়ে গেল। এবার আর একটা নেওয়া হবে, ঠিক একইভাবে। দেখুন এটা কতদিন এটা কাজ করা হয়েছে, আজকে নতুনভাবে এটা করা হবে, নেওয়া হচ্ছে। এই দেওয়া হলো বালি, এই যে শুরু হলো। গাছে কিভাবে এই হাঁড়ি পাতা হয় আপনাদের আজকে আমি তুলে ধরছি। এই হচ্ছে গাছ, খেজুর গাছ। এই ভাই উঠবে গাছে, মানে এই সব গাছে পেতে আসছে এতক্ষণ ধরে। এখন দুপুর 12টা বাজে, এই সময় পাতবে। এবং ভাই এটা কতক্ষণ পাতা থাকে, মানে কাল কটার সময় নামাবে? ওই 5টার দিকে খোলা হবে। 5টার দিকে? হ্যাঁ, ভোর 5টা। আচ্ছা, সেই দেখুন হাঁড়ি, এই যে ভাই উঠে যাচ্ছে গাছে।
বেঁধে নিচ্ছে নিজের সেফটির জন্য, যাতে পড়ে না যায়। কোনো কারণবশত অসাবধানতাবশত এখান থেকে হয়তো পড়ে যেতে পারে, যার জন্য ওটাকে, এবং দাঁড়িয়ে যাতে কাজটা করতে সুবিধা হয়। দেখুন ওই সেই ওটা নিচ্ছে, নিয়ে এটাকে কিন্তু কাটা হচ্ছে জাস্ট। হ্যাঁ, ওই দেখুন, ওই দেখুন। উপরের যে একটা আস্তরণ আছে ওটাকেই কিন্তু ধারালো অস্ত্র দিয়ে ওটাকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। ওর গা থেকেই আস্তে আস্তে ওটা ভিতরের যে আমরা যে রস হিসাবে পাই ওটা ঘামবে, ঘেয়ে কিন্তু ঘেমে ওই যে একটা নল মতো দেখছে, একটা কাঠি লাগানো আছে, ওখান দিয়েই 1 ফুট 1 ফুট করে ঝরে পড়বে, এবং সারা রাতের মধ্যেই এই যে হাঁড়িটা দেখছেন এটা ভর্তি হয়ে যাবে কিন্তু। দেখুন যে ছাড়াচ্ছে না, হালকা হালকা ঘাম শুরু হয়ে গেছে। যদিও ক্যামেরার মাধ্যমে কতটা আপনাদেরকে আমি তুলে ধরতে পেরেছি বুঝতে পারছি না, কিন্তু দেখুন যতটা জুম করা যায় আমি দেখাচ্ছি। দেখুন মানে হাতের সেই নিপুণতার সহিত কিন্তু কাজটা করা হচ্ছে। এবার এটাকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। ওই যে দেখুন, কমপ্লিট হয়ে গেল কিন্তু। কাজ হ্যাঁ, এই যে দেখুন পুরোটা দেখিয়ে দিলাম। এই গাছ, এই যে হাঁড়ি পাতানো আছে। এটা আর কতক্ষণ লাগবে? আর হওয়ার মুখে কি? হওয়ার মুখে আছে। দেখুন দর্শক বন্ধু, স্টেপ বাই স্টেপ আপনাদের তুলে ধরছি। হওয়ার মুখে, কিন্তু হওয়ার মুখে আসলে আপনার পাটালি এরকম হয়। মানে এখনও পুরোপুরি তৈরি হয়নি, মানে 80% তৈরি হয়ে গেছে, তাই তো? 80% তো তৈরি হয়ে গেছে। মেদিনীপুর থেকে। তা এই আপনারা আপনি কি শুধু এই কাজই করেন, না অন্য এখানে যে রস গাছ কাটতে হয়, আগে রস সংগ্রহ করতে হয়, সবই করেন? এসে তো করতে হয়, আচ্ছা, গাছ আচ্ছা। ঘোরাতে হয়, আগে থেকে এসে আচ্ছা, ঘুরে এসে দিয়ে যেতে হয়। আচ্ছা। দাদার নাম কি? বিপ্লব। বিপ্লব। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধু দেখছেন এখানে কিন্তু গুড় তৈরির পদ্ধতি চলছে। এটা কি ঝোলা গুড় হবে না পাটালি হবে? এটা কিন্তু ঝোলা গুড় হবে। 15-20, তাই তো? 15-20 লিটার পর্যন্ত আনা হয়, তখন এটা ঝোলা গুড়ে রূপান্তরিত। তারপরে এদের একটা ভাগ থাকে, মনে হয় যে এই রসটা দিয়ে পাটালি হয় এবং এই রসটা দিয়ে ঝোলা গুড় হবে, তাই তো? রসের ওটা কি করে আপনারা বুঝতে পারেন? ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড আছে। ও, ফার্স্ট কার্ড আছে, মানে ফার্স্ট কার্ড দিয়ে আপনারা পাটালি তৈরি করেন? হ্যাঁ, দু কার্ড আছে। যেটা জেরেন কার্ড, ওইটা আসছে পাটালি তৈরি। আচ্ছা আচ্ছা, মানে ফার্স্ট কার্ডটা দিয়ে আপনারা পাটালি তৈরি করেন? জেরেন কার্ড। জেরেন কার্ড। আচ্ছা দর্শক বন্ধু জেনে নিলেন, ফার্স্ট যে কার্ডটা হয় প্রথম, ওইটা দিয়ে কিন্তু পাটালি তৈরি হয়, আর দ্বিতীয় যেটা হয় সেটা দিয়ে কিন্তু ঝোলা গুড়। আর বলছি দানাওয়ালা যে গুড়টা, ওটা কি এখান থেকেই হয়? হ্যাঁ, এখান থেকে। মানে এটাকে আস্তে আস্তে এই রসটা দেখুন গাঢ়র দিকে, মানে এটা পাটালির জন্য তৈরি হয়ে যাচ্ছে।
অরিজিনাল মাল নিতে চাইলে আমাদের হাট কাছাকাছি চলে আসো, বলে বাইক নিয়ে চলে আসো অরিজিনাল মাল। আর বাজারের মাল তো পুরো 2 নম্বরই মাল। 2 নম্বরে ভরে গেছে। সেটা হলো হ্যাঁ সব বলি দিই। ওইটাও কি পাটালি হবে? সব পাঠাতে হবে, আজকে অর্ডার আছে বেশি। এর মানে গুড়টা যাতে মানে তৈরি হচ্ছে নিচে লেগে না যায় তার জন্য নেড়ে দেওয়া হচ্ছে, তাই তো? এগুলো তেতো তেতো লাগবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জন্য নাড়তে হয়। তরকারি হলে যেমন নাড়তে হয়, হ্যাঁ হ্যাঁ এটাও ওটাও খাবার জিনিস একটু নাড়তে হয়। হ্যালো, গুড় তার ভাই না দাদা নিয়ে গেছিল 500 গুড়। আর রসের 20 টাকা। আচ্ছা প্যান্ডেলওয়ালা 150 গ্রাম। এটা আর কতক্ষণ লাগবে? আর হওয়ার মুখে কি? আর মুখে হওয়ার মুখে আছে। দেখুন দর্শক বন্ধু, স্টেপ বাই স্টেপ আপনাদের তুলে ধরছি। হওয়ার মুখে, কিন্তু হওয়ার মুখে আসলে আপনার পাটালি এরকম হয়। মানে এখনও পুরোপুরি তৈরি হয়ে, মানে 80% তৈরি হয়ে গেছে, তাই তো? 80% তৈরি হয়ে গেছে। দড়ি তৈয়ার। এটা কিন্তু পাটালি তৈরি হবে। যা তো দেশে কথা গুড় কিন্তু সেই শুরু থেকে সেই জ্বালানো আমরা দেখেছি, সেই জ্বালানোই কিন্তু চলছে। দেখুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, বাদামি কালার আস্তে আস্তে আসছে। এবং এরা বুঝতে পারবেন যে কখন এটা নামাতে হবে। এটা কিন্তু ছোলা তৈরি হবে। রস ফুটছে। দাদা এটা আর কতক্ষণ জ্বালাবেন? একটা মিনিমাম আরো 2 ঘন্টা মতো। দর্শক বন্ধু, এখনও কিন্তু এটাকে 2 ঘন্টা জ্বালাতে হবে। তারপরে গিয়ে আপনারা যে ঝোলা গুড় পান বাজারে, সেই গুড় রূপান্তরিত হবে। দর্শক বন্ধু দেখুন গুড় জ্বালানোর পদ্ধতি। এই যে বিচালিগুলো দেখছেন, এগুলো সংগ্রহ করে এই যে বড়, এই যে দেখুন হাঁড়িকে হাঁড়ি, এক একটাই বড় বড় যে পাত্র দেখছেন, এখানে 75 লিটারের মতো রস ধরে। এবার সেটাকে জাল দিয়ে কমিয়ে 15 লিটার মতো আনা হয় এবং সেই 15 লিটারই আপনার গুড়ে রূপান্তরিত হচ্ছে। রসটা প্রথমে তো সাদা অবস্থায় থাকে, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়, আস্তে আস্তে লালচে ধারণ হয়, বাদামি রঙের ধারণ করে। এরাই বুঝতে পারে যে কখন এটাকে এবার নামাতে হবে, সেই পর্যন্ত এরা তুলে নেয়। এই দেখুন বেশি যাবে করে টেকনোতে বলে কথা না, আমি তো সরকারি পাই, আমি কেন টেকনোতে যাব? মানে মাথা পাটালি হবে পুরো 11 না, তাই তো? 11 লাগবে, তাই তো? ঠিক আছে, গাছ আচ্ছা, এই বছর গাছও 500 গাছ। তুমি জায়গা থেকে বাড়িটা হচ্ছে না। এটার জন্য বলে কি যেন? পাটালি গাছ। এটা গাত করছো? এটা গাছ থেকে বীজ মারা হচ্ছে। বীজ মারা? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভাব। পড়া ধরো। এটা 2 দিন পরে আবার বৃষ্টি হবে শুনলাম। শনিবারে বৃষ্টি হবে। উপরের যে সর মতো পড়ছে ওটা দিয়ে করতে, তাই তো? বসলে সাদা।
এবার তো বেশি লোক এসেছে মনে হচ্ছে। সেইরকমই লোক আছে, সেইরকমই আছে। উপরে যে শর্টটা রয়েছে এই শর্টটাকে ওই 1-2 জন বেশি আছে। আমাদের চিনতে পারছি না। নতুন এসছে, নতুন এসছে। কিছু কিছু নতুন রয়েছে। কত ছিল? হ্যাঁ এইটা কিন্তু ঝোলা গুড়। আপনারা যে বাজারে ঝোলা কিনতে পান এটা হচ্ছে খাঁটি ঝোলা গুড় তৈরি হলো। আর এইটা কিন্তু আপনার পাটালি। কবে করব কি না করব ঠিক আছে। এই যে এবার মেশানো হচ্ছে। আমার এই জামাই পাটালি এসে আজকে প্রসেসটা। সকালবেলা তাই বলো জমা চলো ঘুরে আসি। দেখুন কিভাবে মিশে যাচ্ছে। আপনাদের টোটালটাই দেখাচ্ছি আজকে পাটালি তৈরি, যে কি রহস্য বা খাঁটি পাটালি কিভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন। যখনই বাজার থেকে কোনো অরিজিনাল পাটালি সংগ্রহ করার আগে এই ভিডিওটা আশা করি একটু দেখে নেবেন। দেখুন টোটালটা ওই বীজের সঙ্গে এটা মিশিয়ে দেওয়া হলো। এখানে যে দাঁড়িয়ে আছি এত সুন্দর গন্ধ বেরাচ্ছে, গন্ধেই বোঝা যাচ্ছে যে খাঁটি পাটালি। গুড়ের যে কালার সেই কালারে কিন্তু চলে আসে। আমরা যে বাজার থেকে পাটালি সংগ্রহ করে আপনারা হয়তো ভাবেন যে কালার দেওয়া হয়, কিন্তু অরিজিনাল যেটা হয় খেজুর গুড়ের সেটা কিন্তু কোনো কালার ব্যবহার করা হয় না। কালারটা কিন্তু জাল দিয়েই আস্তে আস্তে এতে নিজস্ব কারুকার্যেই কিন্তু তৈরি করা হয়। সেই কালারটা আলাদা করে কোনো কৃত্রিম কালার কিন্তু এর মধ্যে ব্যবহার করা হয় না। ঢুকলে পরে ফেলে দিবি। এবার এইগুলো এবার এই জগে ঢালা হবে, মানে এই পাত্রটার মধ্যে এই দেখুন ঢালা হচ্ছে। বা মাত্র তুলো, দেখুন এই যে তো ঢালা হচ্ছে। কোথায় দেখুন এটা নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখো এখানে সব রেডি করা আছে। এখানে আপনার এই যে না 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 না, এই যে সব ঢালা হচ্ছে। এই দেখুন আসতে গেলে দর্শক বন্ধু কিভাবে আসবে একটু বলে দাও। এখানে আসতে গেলে হাটগাছা হরিদাস বিদ্যাপীঠ হাই স্কুলের কাছে আসতে হবে। আচ্ছা। তার পাশে আমরা আছি। সেখান থেকে যদি না কেউ জানতে পারে আমাদের পিক আপ করার লোক আছে। দেখুন আস্তে আস্তে সব পাত্রগুলো ভর্তি হয়ে গেল, আর কিছু রয়েছে এগুলো ভর্তি হয়ে যাবে। দাদা এটা কি গুড় ঢালছেন দাদা? নলের গুড়, তাই তো?
এটাই সেই আপনার আগে এক হাড়ি হয়ে গেল। ও আচ্ছা, হবে নিল টেস্ট হবে নিল আর একটু এই গুড়টা দাদা কতদিন বাড়িতে রাখা যায়? এমনি গন্ধ হবে না? এটা বাইরে রাখলে থাকবে না, ফ্রিজের মধ্যে রাখবে। ও, এটা ফ্রিজের মধ্যে রাখতে হবে, তাই তো? ভাই কেমন আছো? ভালো। ভালো আছো। তা তোমার নাম কি? আমার নাম হচ্ছে দেবব্রত। দেবব্রত মণ্ডল। কোথায় বাড়ি তোমাদের? আমাদের মেদিনীপুর। মেদিনীপুর। তা বাজার থেকে যখন কোনো দর্শক বন্ধু পাটালি বা গুড় সংগ্রহ করবে, সঠিক কি করে চিনতে পারবে? সেই সংগ্রহ যদি একটু বিস্তারিত কিছু বলা হয়। সঠিক জানতে হলে গুড়ের সেন্ট দরকার হবে, গুড়ের সেন্ট scent। সেন্ট লাগবে। পাটালিটা খেলে যেন মুখে গলে যায়, অরিজিনাল পাটালি যেটা আমাদের, হ্যাঁ, সেটা মুখে দিলে আমার সন্দেশের মতন গলে যাবে। গলে যাবে। বাজারে পাটালি আমরা দেখেছি মুখে দিলে কামড়াতে একটু কষ্ট হয়, হ্যাঁ। শক্ত, চিনি মেশানো থাকে। আচ্ছা, আমাদের এটা অরিজিনাল, সকাল থেকে বসে প্রায় সবাই লোক বানিয়ে নিয়ে যায়। হুম, তো বাজারে তাহলে পাটালি নিতে হলে সেন্ট লাগবে। অরিজিনাল আমরা যতদূর জানি হুম। বাজারে অরিজিনাল মাল পাওয়া যায় না। না, বাজারে পাওয়া যায় না। তবুও মানে তারা তো সবাই তো আসা সম্ভব নয়, তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো বিস্তারিত কিছু পয়েন্ট থাকে যে এই এই জিনিসগুলো দেখে, তুমি তো বলে দিলে যে গালে দিলে নরম হয়ে যাবে এবং গলে যাবে খুব সহজেই, আর ভালো সেন্ট থাকবে, তাই তো? আর কোনো কিছু? সেন্ট থাকবে, আর গুড়টা হাতে নিলে মানে সহজে মানে নরম গলে যায়, তাই তো? হাতে নিলে গলে যাবে। অরিজিনাল মাল যেটা হ্যাঁ, বাতাস পেলেই মালটা গলে যাবে, কিন্তু বাতাস অরিজিনাল মাল যেটা না সেটা ফেলে রাখবে বছরের পর বছর, তো যেইকে সেই পরে থাকবে, আচ্ছা। কোনো কিছু হবে না। অরিজিনাল মাল আপাতত বাজারে তো পাওয়া যায় না। না, অরিজিনাল পাওয়া যায় না। আসতে হলে আমাদের নাম্বার, হ্যাঁ, আর একটা বলছি, তোমাদের এখানে তোমরা কতজন এসছো এবার? আমরা এখানে এসেছি 10 জন। দর্শক বন্ধু, গত বছরও কিন্তু আমরা এখানকার ভিডিও করেছিলাম, আপনাদের অনেক সাড়া পেয়েছি। এবছরও থাকছে পুরো রসের জন্য রস আনার জন্য, তাই তো? এতে করে কিন্তু রস আনা হবে সব। হাড়িকে হাড়ি শুরু, এটা ঝোলা, এটাও ঝোলা করে দেখুন ঝোলাগুলো যে নিয়ে যাওয়া হচ্ছে, এই দেখুন ঝোলাগুলো নিয়ে যাচ্ছে। আপনি কি প্রতিবারই আছেন এখানে গুড় নিতে? মাঝে 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 আসেন, আচ্ছা। এই দেখুন ঢালা হচ্ছে সব পাত্রে পাত্রে, কিন্তু এদের একটা নিজস্ব মাপ আছে, সেই মাপ অনুযায়ী ঢালা হচ্ছে। এই ভিডিওর মধ্যে টোটালটা যে গুড়টা যে জমে যাবে সেটাও দেখাবো। এখন মনে হচ্ছে লিকুইড, পুরো জলের মতো, কিছুক্ষণ বাদে জমে যাবে। গরম আছে। আমরা শুরু থেকে দেখাচ্ছি, দেখুন আস্তে আস্তে আমাদের কিন্তু সময় এগিয়ে চলেছে। এই সময়ের মধ্যে কিন্তু অন্তত 1 ঘন্টা হয়ে গেছে। এখনই কিন্তু এই যে যে ঝোলা গুড়টা ঢেলেছিলাম, আস্তে আস্তে দেখুন শক্ত। কেমন খেতে? শুদ্ধ, অপূর্ব। অপূর্ব খেতে, তাই না? আমরা কিন্তু প্রতিবারই আসা হয়, এই একই উদ্দেশ্য। খেতে খুব সুন্দর। গুড়ের লোক দেখুন একদম। হুম, মানে অরিজিনাল যে গুড় তার পাটালি কিন্তু গুড় দেখুন গলে যাচ্ছে। হ্যাঁ, গলে যাচ্ছে পাটালি। মানে ওখানে ছিল কিন্তু পুরো আপনারা পুরো টাইট, আর হাওয়ার সংস্পর্শে আসছে গলে যাচ্ছে। মানে অরিজিনাল পাটালি কিন্তু এটাই হচ্ছে বৈশিষ্ট্য। বাজার থেকে যেটা কিনবেন, সংগ্রহ করবেন আপনারা, সেই যে মূল্যেই হোক আপনারা একটু বিচার করে নেবেন যেটা কি সঠিক কিনা। তা এসছেন কোথা থেকে? আমরা এখানে অফিস থেকে। ও, অফিসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিবারই আসেন? ও, দাদা আপনিও? একই সেম সেম অফিসে। আচ্ছা, সবাই দেখুন সব সংগ্রহ করার জন্য এসছে। দেখছেন
এটাও কিন্তু পাটালি। এটা হচ্ছে কিনা আপনার ওই যে বীজ মারা হয় তারই, এটা কিন্তু রসের সঙ্গে মেশানো হয়নি, যার জন্য এর কালারটা এরকম এসছে। এর স্বাদটা আবার আরও সুন্দর এবং এর সেন্ট আরও বেশি। এই দেখুন, এটা অনেকটা আপনার দেখুন, মানে আমার হাতে লাগছে না, মানে রীতিমতো পঞ্চ পঞ্চ টাইপের। হয়ে গেছে, বুঝলেন, টাইট হয়ে গেছে। দেখুন হালকা নরম আছে কিন্তু টাইট হয়ে গেছে, একদম মুখ দেখা যাবে। রেডি পুরো। আমি এখান থেকে দেখুন, বলেছিল যে হাতে চাপলে এটা কিন্তু নরম হয়ে যায়। দেখুন আবার সেই রসের আকার নিয়েছে। এটাই হচ্ছে অরিজিনাল খাঁটি গুড় চেনার উপায়। গন্ধ কিন্তু খুব সুন্দর, মানে যে খাঁটি গুড় সেন্ট ছাড়া, সেন্টবিহীন, মানে হচ্ছে বাজার থেকে যেটা খাই আমরা সেন্ট দেয়া, এটা কিন্তু সেন্ট ছাড়া সেই অরিজিনাল খেজুর বা খেজুর পাকা। আমি যে কটাই করব হালকায়, মানে নিজেই হামেশা এটা কিন্তু গলে যাবে। এটার জন্য আমরা বাজার থেকে যেটা আনি হয়তো যে কোনো হাতুড়ি দিয়ে ওটাকে ভাঙতে হয়, এত শক্ত থাকে। আর এটা হাওয়ার সংস্পর্শে আসলেই কিন্তু এটা নরম হয়ে যাবে। খেয়ে দেখছি কেমন, দারুণ, যেরকম স্বাদ সেরকম গন্ধ। আজকের ভিডিও আর বেশি লম্বা করব না। এতক্ষণ সময় দিয়েছেন কলাঙ্গন বিউটি অফ নেচারকে, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে আপনারা দেখতে থাকুন